তিন দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতদের একাংশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাব তার কাছে। শফিক, মূলত তিনটি দাবি নিয়ে আসলে আজ দুপুর থেকে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ তারা মূলত এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। তাদের তিনটি দাবির প্রথম যে দাবিটি সেটি হচ্ছে সরকারিভাবে এই গণঅভ্যুত্থানে আহতদের যে তালিকা করা হয়েছে সেখানে শ্রেণীবিভাগজনিত কোনো বৈষম্য যেন না করা হয়, এবং একই সাথে তাদের দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে আহত এবং আহতদের পরিবারকে সুরক্ষার জন্য একটা আইন যেন আসলে প্রণয়ন করা হয়, এবং তাদের তৃতীয় দাবিটি হচ্ছে সরকারি যে সুযোগ সুবিধাগুলো এই আহতদের জন্য বরাদ্দ করা হয়েছে সেগুলো প্রাপ্তির জন্য তারা যেন নির্বিঘ্নে সেই সুবিধাগুলো পেতে পারে, সেবাগুলো পেতে পারে। এজন্য একটি হটলাইন নাম্বার আসলে সরকারের নির্দিষ্ট দপ্তর থেকে তারা সেটি সৃষ্টির দাবি জানিয়েছে, এবং এই দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ নাকি কাজ করছিল, কিন্তু এতদিনেও আসলে কোনো ফলাফল না পাওয়ায় আজ দুপুর থেকে প্রথমে এই প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনের যে সড়কটি সেখানে অবস্থান নেয় তারা। সন্ধ্যার আগ দিয়ে তারা কিন্তু এই কার্যালয়ের ভেতরে ঢোকার প্রবেশ করে, কিন্তু তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে তারা কিন্তু এই ভিতরে আর যায়নি। তারা কিন্তু এই উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনেই অবস্থান নিয়েছে, এবং তারা সর্বশেষ যে বিষয়টি জানিয়েছে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে থেকে চলমান যে আহতদের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ। রাজধানীর তেজগাঁও থেকে সহকর্মী শফিক মুন্সি।